আসাদুজ্জামান খান কামাল এবং আব্দুল্লাহ মাহমুদের মামলার ৫৩তম সাক্ষী আমাদের এবং ইনভেস্টিগেশন এজেন্সি অন্যতম সদস্য তানভীর হাসান গুহা ডিজিটাল ফরেন্সিক এক্সপার্ট হিসাবে অনারেবল ট্রাইব্যুনালের সাক্ষী। ওনার সাক্ষী প্রদানের বিষয়বস্তু ছিল উনি ডিজিটাল ফরেন্সিক যে ইনভেস্টিগেশন করেছেন তার বিষয় শেখ হাসিনার মামলার তার তুলে ধরে উনি তদন্তকালে শেখ হাসিনা ৬৯টি অডিও কল সম্বলিত অর্থাৎ অডিও ক্লিপ সম্বলিত সিডি জব্দ করেছে, ৩টি মোবাইলের সিগন্যাল জব্দ করেছে, যার মধ্যে আজকে শেখ হাসিনা এবং তার নিকটাত্মীয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তৎকালীন মেয়র ফজলুল তাপসের একটি কথোপকথন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল মাকসুদ কামালের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলরের একটি কথোপকথন এবং শেখ হাসিনা এবং হাসানুর রহমান কবির সাথে ৩টি ফোনালাপের মধ্যে 2টি আজকে আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে, আরেকটিও দাখিল করেছে, কিন্তু সেইটার ফলে আমার কথোপকথন না থাকায় তা উপস্থাপন করা। আপনারা নিজে উপস্থিত ছিলেন এবং এটা ভিডিওর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা। আপনারা শুনেছেন কি কি কথা ওইখানে তাদের মধ্যে হয়েছে। প্রথম যেটা উপস্থাপন করা হয়েছে সেইখানে শেখ হাসিনা এবং ফজলুল তাপস তাদের খুব পরিষ্কারভাবে উনি বলছেন এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি লেখালুকের গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, সোজা গুলি করে ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, ড্রোন ব্যবহার মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনা হয়েছে। এটা ছিল একটা। দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনা এবং মাকসুদ কামাল সাহেবের যে ফোনালাপ, তাতে দেখা যাচ্ছে উনি ছাত্রদেরকে রাজাকারের সাথে তুলনা এবং বলেছেন যে ছাত্র রাজাকার বলেছেন। আপনারা শুনেছেন যে ছাত্রদের স্লোগান দিয়েছিল যে আমরা চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। এইটাকে উনি অপব্যাখ্যা করে ছাত্রদেরকে রাজাকার বলে ট্যাগ দিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে এটাকে অন্য রাজাকারদেরকে ফাঁসি দিয়েছে, এদেরকেও মেরে ফেলা হবে সুবিধা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় একজন শিক্ষক হিসাবে যে ধরনের কথাবার্তা বলেছেন, সন্ত্রাসী লালনের প্রক্রিয়ার যে বর্ণনা করেছে তা অত্যন্ত দুঃখজনক। উনি সন্ত্রাসীদের কিভাবে লালন করবেন, কিভাবে ব্যবহার করবেন, তারা কি করবেন তার একটা বর্ণনা করেছে। যাই হোক, তার মামলা আজকে বিবেচ্য বিষয় নয়। শেখ হাসিনা এবং ইনুর মামলায় আপনারা যেটা দেখেছেন সেইখানে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এদেশে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.